আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আমার আজকের ভিডিওতে থাকছে আসন্ন প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2026-এর তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন। তো পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণ মার্কস থাকবে 70। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তোমাদের প্রশ্ন প্যাটার্ন কেমন হবে। যেহেতু তোমাদের এবার নতুন বই, তো নতুন বইয়ের কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, কীভাবে করতে হবে সবগুলো আমি দেখিয়ে দেবো সমাধান সহ। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের অন্যান্য বিষয়ের প্রশ্ন আমার চ্যানেলে থাকছে। আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। বহু নির্বাচনী প্রশ্ন এটি। এরকম প্রশ্ন থাকবে 10টি, 10 একে 10 নাম্বার। তো একে থাকছে এক অযুত অর্থ কি? 10,000। সংখ্যার স্থানীয় মান তুলনা করতে সবশেষে কোন স্থানটির তুলনা করতে হয়? উত্তর ক, কোটি। 3, যোগের ক্ষেত্রে প্রথমে কোন অঙ্ক যোগ করা হয়? উত্তর হচ্ছে একক। 4, দুটি সংখ্যার মধ্যে মানের পার্থক্য নির্ণয়ের জন্য কি করতে হয়? উত্তর বিয়োগ। 5, বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান কি? বিয়োগফল। 6, যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে কি বলে? গুণক। 7, 19 গুণ 7 সমান কত? খ, 133। একটি কলার দাম 5 টাকা হলে এক হালি কলার দাম কত? তো আমরা জানি এক হালি সমান হলো গিয়ে 4টি। একটি কলার দাম 5 টাকা হলে 4টি কলার দাম 4 5 20। উত্তর 20। 9, 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণকে কি বলে? স্থূলকোণ। 10, নিচের কোন জোড়া সমান্তরাল? ঘ। 2 থাকবে শূন্যস্থান 5টি, একটিতে 2 করে 5 দুগুণে 10 নাম্বার। তো কয়ে থাকছে এক নিযুত অর্থ হলো 10 লক্ষ। খ, 2458 যোগ 1342 সমান কত? উত্তর হবে 3800। গ, গুণ্য গুণ গুণক সমান হচ্ছে গুণফল। ঘ, একটি কলার দাম 15 টাকা হলে কত ডজন কলার দাম 180 টাকা? উত্তর 1 ডজন কলার দাম 180 টাকা। ও, 90 ডিগ্রি পরিমাপ কোণকে সমকোণ বলে। 3 আছে সংক্ষেপে উত্তর দাও। এরকম আছে 10টি, একটিতে 1 করে 10 একে 10 নাম্বার। তো একে আছে কয়ে আছে আন্তর্জাতিক রীতিতে সংখ্যার কোন দিক থেকে কমা বসাতে হয়? উত্তর হলো ডান দিক থেকে। খ, 7236 যোগ 423 এর যোগফল কত? যোগফল 7659। এগুলোর মান কমে যায়। ঘ, বিয়োগফল 8470 বিয়োজ্য 470 হলে বিয়োজন কত? বিয়োজন 8000। গুণফল নির্ণয় সূত্রটি লেখো। গুণ্য গুণ গুণক সমান গুণফল। চ, 672 গুণ 91 সমান 61152। এখানে গুণ্য কত? এখানে গুণ্য 672। গুণ্য ও গুণক সমান হলে সমান গুণক 10 হলে গুণফল হলো 100। বর্গীয় জ, 90 এপাখা ছোট কোণকে বলে সূক্ষ্মকোণ। ঝ, যে ত্রিভুজের 3টি বাহু সমান তা কি ধরনের ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। ইয়, সমদ্বিবাহু ত্রিভুজের কয়টি কোণ সমান? আছে যোগ করো। 2টি অঙ্ক আছে, একটিতে 3 করে 2টি অঙ্ক 6। তো ক নম্বর অঙ্কের উত্তর হবে 7,85,309। আর খ নম্বর অঙ্কের উত্তর হবে 14,02,052। 5 নম্বর অঙ্ক, তামিমের কাছে 8,000 টাকা ছিল। বাজার যাওয়ার পূর্বে সে তার বড় ভাইয়ের কাছ থেকে আরও 2,000 টাকা নিল। সে 9,500 টাকার বাজার করলো। তার কাছে এখন আর কত টাকা অবশিষ্ট আছে? তো দেখো, প্রথমে 8,000 টাকা, পরে সে আরও নিল 2,000 টাকা। তো এই দুটা যোগ হবে। যে প্রথমে তোমরা লিখবে যে তামিমের কাছে আছে 8, ভাইয়ের কাছে আছে 2,000 টাকা।
তারপর 8,000 যোগ 2,000, তাহলে তার কাছে মোট থাকলো হচ্ছে 10,000 টাকা। তারপর সে বাজার করলো কত? 9,500 টাকা। এই 10,000 থেকে 9,500 টাকা বিয়োগ করলে হয় শুধু 500 টাকা। তাহলে উত্তর হবে তার কাছে অবশিষ্ট ছিল 500 টাকা। আছে যে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 85 বছর। 12 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 21 বছর। তাহলে বর্তমানে মেয়ের বয়স কত? 10 বছর পর মায়ের বয়স কত হবে? 12 বছর পূর্বে ছিল কত? 21 বছর। তাহলে মেয়ের বর্তমান বয়স কত? 21 বছর ছিল 12 বছর আগে। তাহলে 12 বছর পরে অর্থাৎ বর্তমানে মেয়ের বয়স কত হলো? 2 আর 1 3, 2 আর 1 3। মেয়ের বয়স হলো 33 বছর। তাহলে মার বয়স কত? যেহেতু দুজনের বয়সের সমষ্টি ছিল 85, মায়ের বর্তমানে মার বয়স হবে 85 বিয়োগ 33। তাহলে বিয়োগ করলে হয় বয়স হলো 52 বছর। এটা হলো বর্তমানে বয়স। আর যেহেতু তোমার বলেছে 10 বছর পরে মার বয়স কত হবে, তাহলে তুমি 52 সাথে 10 যোগ করে দিবে, তাহলে হবে সমান 62 বছর। তাহলে 10 বছর পর মায়ের বয়স হবে 62 বছর। 6 আছে একটি বাস স্ট্যান্ড থেকে 1560 জন যাত্রী নিয়ে 30টি বাস যাত্রা শুরু করলো। পরবর্তী বাস স্ট্যান্ডে 340 জন নেমে গেল এবং 480 জন যাত্রী উঠল। তাহলে এখন বাসগুলোতে মোট যাত্রীর সংখ্যা কত? যাত্রী ছিল 1560 জন। কেমন? নেমে গেল কত? নেমে গেল 340 জন। তাহলে যাত্রী সংখ্যা কত হলো? 1220 জন। কিন্তু আবার 480 জন উঠলো। তাহলে 1220-এর সাথে আবার 480 যোগ, 480 আবার যোগ, 480 যোগ করলে কত হয়? উত্তর হলো যে বাসগুলোতে মোট কতজন যাত্রীর সংখ্যা ছিল? যাত্রীর সংখ্যা হলো এখন 1700 জন। 60,000 টাকা দিয়ে একটি মোটরসাইকেল ক্রয় করলো। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ খরচ ছিল 1500 টাকা। আবার এটাকে মেরামত করার জন্য লেগেছে 500 টাকা। তাহলে এখন ক নাম্বার অঙ্কটা হচ্ছে রেজিস্ট্রেশন ও মেরামত বাবদ তার কত টাকা খরচ হলো? খ মোটরসাইকেলের জন্য মোট কত টাকা খরচ হলো? গ মোটরসাইকেলটি 72,500 টাকায় বিক্রয় করলে তার কত লাভ হবে? তাহলে আমরা ক নাম্বার অঙ্কটা আগে দেখি। বলেছে রেজিস্ট্রেশন আর মেরামত বাবদ কত টাকা। তাহলে রেজিস্ট্রেশনের টাকা আর মেরামতের টাকা আমরা যোগ করে ফেলি। রেজিস্ট্রেশন ছিল 1500 আর ছিল 500, তাহলে সব মিলে হবে কত? 1500 যোগ 500 এ হলো 2000 টাকা যোগ করলে। এখন খতে হলো মোটরসাইকেলের জন্য মোট কত টাকা খরচ হলো। তো মোটরসাইকেল কিনেছে সে 60,000 টাকা দিয়ে। তাহলে 60,000 যোগ আর খরচ হয়েছে কত? আরো 2000। তাহলে তার মোট খরচ হলো কত? সমান সমান মোট খরচ হলো 62,000। 9 নম্বর অঙ্কে যে মোটরসাইকেলটি যদি সে 72,500 টাকা বিক্রি করে তাহলে তার কত লাভ হবে। তাহলে সে বিক্রি করতে চাচ্ছে কত টাকা দিয়ে? বিক্রি করতে চাচ্ছে সে 72,500 টাকা দিয়ে। কিন্তু তার মোট খরচ গিয়েছিল, আমরা খ নম্বর অঙ্কেতে দেখেছি তার মোট খরচ ছিল 62,000। তাহলে আমরা 62,000 বিয়োগ করে দিব। 62,000 বিয়োগ করলে কত হয়? 0 0 5 2 2 0 1। তাহলে তার লাভ হবে 10,500 টাকা। কেমন? তাহলে সে যদি এত টাকা দিয়ে 72,500 টাকা দিয়ে বিক্রি করে তাহলে তার লাভ হচ্ছে কত টাকা? 10,500
500 টাকা। সাথে আছে গুণ করো, দুইটি একটিতে 3 করে 6 নাম্বার। তো কতে আছে 2 সংখ্যার গুণ। ক নাম্বার অঙ্কটা গুণ করলে হবে 16,985। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর খ নাম্বার অঙ্কটার উত্তর হবে 1,79,524। অঙ্কটা হচ্ছে একজন দিনমজুর দৈনিক 700 টাকা উপার্জন করে। তিনি 3 বছরে মোট কত টাকা উপার্জন করে? একদিনে করে হলো 700 টাকা। 3 বছর উপার্জন করে, 1 বছর সমান হলো 365 দিন। আর 3 বছর সমান 3 দিয়ে গুণ করতে হবে। 1095 দিনে সে কত টাকা উপার্জন করবে? তাহলে সুতরাং 1095 দিনে ইনকাম করবে 700 গুণ 1095। গুণ করলে হবে 7,66,500 টাকা। অথবা অঙ্কটা আছে তুমি প্রতিদিন ব্যাংকে 2,225 টাকা জমা করো। ক প্রতিদিনের জমাকে সহজ পদ্ধতিতে 99 দ্বারা গুণ করো। খ মার্চ মাসে তুমি কত টাকা জমা করবে? ক নম্বর অঙ্কটা দেখো যে প্রতিদিনের জমাকে তুমি 99 দিয়ে গুণ করবে। তাহলে 99 তে গুণ করো 225 গুণ 99। যেহেতু সহজ পদ্ধতিতে বলেছে তাহলে গুণ 100 বিয়োগ 1 সমান 225 গুণ 100 বিয়োগ 225 গুণ 1 সমান 22500 বিয়োগ 225। তো বিয়োগ করলে হয় 22,275। এটাই হচ্ছে ক নাম্বারের উত্তর, যে সে প্রতিদিন, এটাই উত্তর যে 99 দ্বারা গুণ করলে হয় 22,275। বলেছে মার্চ মাস হয় হচ্ছে 31 দিনে মার্চ মাস হয়। তাহলে সে প্রতিদিন মানে একদিনে আয় করে হচ্ছে 225 টাকা। তাহলে সুতরাং 31 দিন আয় করবে কত টাকা? আয় করবে হইল 225 গুণ 31। তো এটা গুণ করলে গুণফল হবে, এটাই হবে উত্তর, যে খ নাম্বারে তুমি কত টাকা জমা করবে। উত্তর হবে 6,9,7,5। 9 জ্যামিতি আছে কয়ে চাঁদার সাহায্যে 90 ডিগ্রি কোণ আঁকো এবং এর বৈশিষ্ট্য লেখো। নাম্বার হচ্ছে 5। তো 90 ডিগ্রি কোণ মানে হচ্ছে সমকোণ, তো সমকোণের বৈশিষ্ট্য লিখবে। খ একটি বর্গাকৃতি টাইলসের এক বাহুর দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয় তার টাইলসটির আনুপাতিক চিত্র আঁকো বা অঙ্কনের বিবরণ দাও। তো এটা বলেছে টাইলস বর্গাকার, তাহলে তুমি এখানে বর্গাকৃতি আঁকতে হবে। এখানে যদি তুমি 5 সেন্টিমিটার নাও তাহলে এখানে তুমি 5 সেন্টিমিটার নিয়ে এভাবে 5 সেন্টিমিটার নিয়ে এখানেও 5 সেন্টিমিটার রাখবে স্কেল দিয়ে ধরে, এখানেও 5 সেন্টিমিটার, এখানেও 5 সেন্টিমিটার, এখানেও 5 সেন্টিমিটার। তার মানে বর্গাকার টাইলস, এবং তাহলে তুমি বর্গাকৃতির অঙ্কনের বিবরণ দিবে আর এখানে সমকোণের বৈশিষ্ট্য লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের গণিত বিষয়ের এটি নমুনা প্রশ্ন। তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। তো সবার ভালোভাবে পরীক্ষা দাও সেই কামনা শেষ করছি আজকে। তো আল্লাহ হাফিজ।